সেখানে কি বলছে? বলছে ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলম ন মুঞ্চতি, কৃষ্ণের পাদ পদ্ম ছেড়ে কোথাও যাব না, ন মুঞ্চতি ছেড়ে কোথাও যাব না। মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ শরণাম যথা, পান্থ মানে পথিক, পথিক যখন সশরণম, শরণম মানে আশ্রয়, সশরণম মানে নিজের আশ্রয়, নিজের বাড়িতে যখন ফিরে আসে তখন কি মুক্ত সর্ব পরিক্লেশ, সব পরিক্লেশ দূর হয়ে যায়, তাই না? আমরা যখন বাড়িতে যাবো, জামা কাপড় ছেড়ে গাটা ধুয়ে খুব বাবা বাজলাম, কোথাও একটা ফ্রেশ লাগছে একদম, হ্যাঁ এইরকম আর কি। তাহলে এটা বোঝা গেল এক মুহূর্ত সে আসল কথাটা কি, রাগ দেশাদি দূর হয়েছে, সেই ভক্ত নিজের নিকেতন ভগবানের চরণ। তাহলে নিজ নিকেতন আসল কোনটা না, ভগবানের চরণ, সেই শরণ বা আশ্রয় এক মুহূর্ত ছাড়তে পারে। ইসকনের একজন বিখ্যাত মহারাজ, তার নাম হচ্ছে সুন্দর নিত্যানন্দ দাস, মানে সাংঘাতিক ভাগবত কথা বলেন। তিনি বলছেন, আমরা জানি যে জড়জাগতিক ব্যক্তিরা ইন্দ্রিয় সুখ ভোগ করে, বুঝতে গেল? জড়জাগতিক ব্যক্তিরা ইন্দ্রিয় সুখ ভোগ করে। তারপরে কি বলছে, আর কৃষ্ণ ভক্তরাও ইন্দ্রিয় সুখ ভোগ করে, যা বাবা। তাহলে জড়জাগতিক ব্যক্তিরাও ইন্দ্রিয় সুখ ভোগ করছে, কৃষ্ণ ভক্তরাও ইন্দ্রিয় সুখ ভোগ করছে। এই পর্যন্ত যদি পড়ে রেখে দেওয়া হয় তাহলে কি হলো, আর কৃষ্ণ ভক্ত হয়ে লাভটা কি হলো, তাই না? জড়জাগতিক লোকেরাও ইন্দ্রিয় সুখ ভোগ করছে, কৃষ্ণ ভক্তেরাও ইন্দ্রিয় সুখ ভোগ করছে, তাহলে তো কোনো পার্থক্য নেই। তারপরে বললে কিন্তু, এই হলো কানেক্টিভ অব্যয়, এটাকে বলা হয় সংযোজক অব্যয়। জড়জাগতিক ব্যক্তিরা কৃষ্ণকে ভুলে গিয়ে আনন্দ করে, আর ভক্তেরা কৃষ্ণকে সাথে নিয়ে আনন্দ। তাহলে যা কিছু আনন্দ করছে, যা কিছু ইন্দ্রিয় সুখ, সব কৃষ্ণকে সাথে। ও ইচ্ছে হয়েছে আগে সিঙ্গাড়া খাবো, সঙ্গে সঙ্গে সিঙ্গাড়া কিনে নিয়ে এসে গোবিন্দকে ভোগ দেওয়া, এবং সেই সিঙ্গাড়া খেয়ে খুব তৃপ্তি। বর্ণনা করার সময় বলা হচ্ছে যে আজকে গোবিন্দের ইচ্ছা হচ্ছিল সিঙ্গাড়া খাবার, না হলে সিঙ্গাড়া খেয়ে আমি এত কেন তৃপ্ত হলাম, আজকে এটা খেয়ে আমি কেন এত তৃপ্ত হলাম, আজকে এটা দিয়ে আমি কেন তৃপ্ত হলাম, তার মানে ভগবান ইচ্ছায় এটা করেছি। তাহলে এটা কে বললো? ভক্তেরা। আর ওই যে যত রাস্তায় গাড়ি সিঙ্গাড়া খেয়ে দিল, ভগবত ইচ্ছার আবার কি আছে, আমার ইচ্ছে হয়েছে আমি খেয়েছি, আমার আত্মা চেয়েছে। ডেঞ্জারাস কথা। আমাদের ওখানে মাঠে একজন আসেন, তিনি প্রায় বলেন, হ্যাঁ আমার আত্মা যা চায় তাই করবো। এটা একদম অশাস্ত্রীয় কথা। আত্মা যে কি চায় কিছুই জানে না, ঈশ্বর ছাড়া কেউ জানে না। আত্মা হচ্ছে নির্লিপ্ত, সবার আগে এটা জেনে রাখো, আত্মা কখনো কিছু চায় না। আত্মা মানে আমরা যেটাকে আত্মা বলি না, এর কথাটা ঠিক তো বলা হয়েছে যে আত্মা যা চায় তাই করে নাও। বিশেষ করে অসুস্থ রোগীদের ধরো বলে দিয়েছি, ডাক্তার বলে দিয়েছি যে 15 দিন মোটামুটি আর 5 দিন, বলে ওনার আত্মা যা চাইছে আপনি দিয়ে দিন। এই কথাটা ভুল, বাংলাগত দিক থেকে কথাটা ভুল। আত্মা চায় না, চাইছে কি জীবাত্মা ভিতরে মন, আত্মা কিছু চায় না, মনটা চায়, মন চাইছে, মন খেতে চেয়েছে, মন একদিন মাংস খেয়েছে, সেই স্মৃতিটা ভেতরে জেগে আছে, আজকে মাংস খাওয়ার ইচ্ছে আছে। কিন্তু ধরো একটা মানুষ কোনদিন মাংস খায়নি, মৃত্যুকালে তার মাংস খাওয়ার ইচ্ছা হবে না, সে তো জানেই না, তাহলে আত্মা কি করে চাইবে? আত্মা তো সর্বজ্ঞ, তাহলে সে তো মানুষের স্বাদ জানতো, তাই না? চাইতেই পারত। কিন্তু যে যেটা খায়নি, যে যেখানে কোনোদিন যায়নি, সে কখনো যেতে চাইবে? সে তার নাম করতে পারবে? যে কোনোদিন রামকৃষ্ণের নাম করেনি, মৃত্যুকালে হঠাৎ তার ইচ্ছে হলো আমি রামকৃষ্ণের নাম করবো, হয় কখনো? না, কোনদিন হবে না। তাহলে কি হলো? আত্মা যা চায়, কথাটা একদম ভুল। আত্মা কিছুই চায় না, চায় মন। আর মন যা চায় কখনোই তাকে সেটা দেওয়া উচিত নয়। কারণ মন বলছে আমি এক্ষুনি ব্যবচার করবো, আমার তুমি ইচ্ছা হয়েছে মদ খাবো, বলে হ্যাঁ যাও খেয়ে এসো, আত্মা যা চাইছে তাই করো, তাহলে গিয়ে মদ খেয়ে আসে, এরকম না। সুতরাং আমাদেরকে কন্ট্রোল করতে হবে, যখন এরকম চাইছে তখন কি করতে হবে না, নাম সংকীর্তন করো, ভেতরে ভেতরে নাম করো। নাম করতে করতে তাহলে কি হবে? আমাদের ভেতরে ওই যে কামনার ভাবটা, চাওয়ার ভাবটা, আকাঙ্ক্ষার ভাবটা কখন বিদূরিত হয়ে যাবে আমরা জানতেই পারবো না। তাই বলবো, তাহলে বোঝা গেল এটা। আমরা জানি যে জড়জাগতিক ব্যক্তিরা ইন্দ্রিয় সুখ ভোগ করে আর কৃষ্ণ ভক্তেরা ইন্দ্রিয় সুখ ভোগ করে। জড়জাগতিক ব্যক্তিরা কৃষ্ণকে ভুলে গিয়ে আনন্দ করে আর ভক্তেরা কৃষ্ণকে সাথে নিয়ে আনন্দ। দ্বিতীয়, এবার হলো স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ, আমাদের এখন যিনি রামকৃষ্ণ মঠ মিশনের যিনি সংঘাধ্যক্ষ,
প্রেসিডেন্ট মহারাজ সবার উপরে, তার নাম হচ্ছে স্বামী গৌতমানন্দজি মহারাজ। উনি আমাদের সপ্তদশ সংঘাত করতেন 17 নম্বর। ওনার যিনি গুরুদেব ছিলেন তার নাম হচ্ছে স্বামী জ্যোতিষ্বরানন্দ। স্বামী জ্যোতিষ্বরানন্দ তার একটা বিখ্যাত বাণী এইটা, কি বলছেন? ইষ্টকে যত বেশি ভালোবাসবে, বুঝে বুঝে পড়বে, ইষ্টকে যত বেশি ভালোবাসবে তত গভীর ভাবে তার রূপ তোমার ধ্যানে ধরা দেবে। একদম মানে অব্যর্থ সত্য কথা, আমি নিজের জীবন দিয়ে বলছি। যত দিন গেছে, যেদিনকে গোপাল আমাদের বাড়িতে এসছে, তার আগে তো রাধাকৃষ্ণ সারা জীবন ছোটবেলা থেকে রাধাকৃষ্ণকেই জানতাম, রাধাকৃষ্ণ ছাড়া তো কিছু জানি না। কিন্তু যেদিন থেকে গোপাল এসছে সেই দিন থেকে ক্রমাগত, মানে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন তো নিশ্চয়ই ভালোবাসা ক্রমশ বেড়েছে, তাই না? বাড়তে বাড়তে যখন দেখেছি যে একদম মানে খুব ভগবান খুব ভালোবাসি দিচ্ছেন, সেই সময় চোখ বন্ধ করলে কেবলই তাকে দেখতে পাই, চোখ বন্ধ করলেই তাকে স্পষ্ট রূপে দেখতে পাই। এই শব্দটা এই লাইনটার সাথে একদম এক। ইষ্টকে যত বেশি ভালোবাসবে তত গভীর ভাবে তার রূপ তোমার ধ্যানে ধরা দেবে। জপের সময় খুব ভক্তি ভরে তাকে ডাকো, যেহেতু তার জন্য আমাদের তীব্র ব্যাকুলতা জাগে না, তাই এতদিন ধরে দীর্ঘ সময় নাম জপ করেও কোনো অনুভূতি হয় না। হ্যাঁ, কোনো অনুভূতি হয় না। একদম সকালবেলা বসছি, ধুমধাম করে 10 মিনিট জপ করে উঠে ব্যাস আবার সংসারের চিন্তা, 10 মিনিট কোনো রকমের জপ টপ করলাম, করে উঠে এসেই আবার সংসারের চিন্তা, এই নিয়ে নানা রকম। তার নাম ভক্তি ভরে স্মরণ করলে তা অনেক শুভ ফল দেয়। তুমি তার দিব্য উপস্থিতি অনুভব করবে, তাতে শরীরের রোগ ব্যাধি কমে যাবে, মনের অসুখও সেরে যাবে। তা মনের অসুখ সেরে যাবে বললো, তাহলে আমাদের জানতে হবে যে মনের অসুখটা কি। মনের অসুখ কি জানো? সংশয়, অবসাদ, চঞ্চলতা আর বিষয় আসুক। কটা হলো? 4টে। 1 2 3 4। সংশয়, সংশয় মানে কি? ডাউট, বিরাট সাংঘাতিক জিনিস। ঈশ্বর আছে কি নেই, ঈশ্বর কি কৃপা করেন না করেন না, সব সময় ডাউট একটা। কথা বিশ্বাসে রাখো সব। একদম বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু বিশ্বাস। বিশ্বাস এমন জিনিস, মানে একদম সাংঘাতিক জিনিস। তাই বলে ভক্ত বলছে ভগবানের সঙ্গে ভক্তের কথা উঠছে।